ইরানের তেহরান থেকে ওয়াশিংটন, সবার মনে এখন একটাই প্রশ্ন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শূন্যস্থান পূরণ করবেন কে? উত্তরাধিকারের এই লড়াইয়ে সবচেয়ে আলোচিত নাম এখন মোস্তফা খামেনি। দীর্ঘকাল পর্দার আড়ালে থাকা এই ব্যক্তি কি পারবেন খামেনি পরবর্তী টালমাটাল ইরানকে নেতৃত্ব দিতে? ২৮ ফেব্রুয়ারি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিল ইরান। শোকে স্তব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিল অসংখ্য মানুষ। তবে খামেনি না থাকায় কে এখন উত্তরাধিকার হবেন তা নিয়ে ছিল প্রশ্ন। অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে তাকিয়েছিল ইরান। তবে এবার আশার আলো হয়ে এলো আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। ৩ মার্চ মঙ্গলবার ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ আলেমরা বৈঠকে বসেন। সেখানে মোস্তফা খামেনি স্পষ্টভাবে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উঠে আসেন। কর্মকর্তারা জানান, আলেমরা বৈঠকের পরদিন অর্থাৎ ৪ মার্চ সকালেই ঘোষণা করার কথা বিবেচনা করছিলেন যে মোস্তফা খামেনি তার বাবার উত্তরসূরি হবেন। অ্যাসেম্বলি অব এক্সপার্টের এই সাম্প্রতিক বৈঠক ঘিরে জল্পনা এখন তুঙ্গে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনিকে নিয়ে আলোচনা কয়েক দশক পুরনো হলেও বর্তমান সংকটকালে তিনি এখন সবচেয়ে শক্তিশালী দাবিদার। যদিও এর আগে বংশতান্ত্রিক শাসনের বিরোধিতার কথা শোনা গিয়েছিল, কিন্তু দেশটির বর্তমান সামরিক ও নিরাপত্তা কাঠামো মোস্তফার ওপরেই আস্থা রাখতে চাইছে। মোস্তফা খামেনি এমন একজন ব্যক্তি যিনি বাবার সাম্রাজ্যের ছায়ায় থেকে গত ২ দশকে নিজেকে শক্তিশালী করেছেন। বিশেষ করে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির সাথে তার সম্পর্ক অত্যন্ত নিবিড়। নিরাপত্তা ও সামরিক কাঠামো পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে তার গভীর অভিজ্ঞতা রয়েছে। বিশ্লেষক মেহেদী রহমতের মতে, নিরাপত্তা ও সামরিক কাঠামো সমন্বয়ে মোস্তফাই এই মুহূর্তে সবচেয়ে বিচক্ষণ পছন্দ। তিনি আগেই এসবের দায়িত্বে ছিলেন। তবে এই পথ সহজ নয়। রহমতে বলেন, সবাই এতে সন্তুষ্ট হবেন না। তবে তালিকায় মোস্তফা একাই নন। অন্তর্বর্তী পর্ষদের সদস্য আলীরেজা আরাফি এবং ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির নাতি সৈয়দ হাসান খোমেনিও দৌড়ে আছেন। কিন্তু বিশ্ব রাজনীতি এখন নজর রাখছে অন্য এক সমীকরণে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, ক্ষমতায় এলে মোস্তফা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মতো কিছুটা সংস্কারবাদী হয়ে উঠতে পারেন, যা কট্টরপন্থীদের জন্য হতে পারে বড় ধাক্কা। মোস্তফার উত্থান নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারাও। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সম্ভাব্য অনেক নেতা ইতোমধ্যেই নিহত হয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি আগের নেতার মতোই খারাপ কেউ ক্ষমতায় আসে। আমরা তা চাই না। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি থাকায় মোস্তফার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশে রয়েছে সতর্কতা। অন্যদিকে ওয়াশিংটনের প্রতিক্রিয়ায় স্পষ্ট যে তারা ইরানের অভ্যন্তরীণ এই পট পরিবর্তনের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। বিশ্লেষকদের মতে, ইরানের ইতিহাস কি তার মোড় ঘুরিয়ে দেবে, নাকি মোস্তফা খামেনির নেতৃত্বেই ইরান পার করবে তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়? তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণার জন্য।